ওকে, তো এর আগের দিন আমরা যেখানে স্টপ করেছিলাম সেখান থেকে মূলত শুরু করা যেতে পারে। তো হ্যাঁ, আমরা যেটা বলছিলাম যে কচি ইকুয়েশন কিভাবে সলভ করে, কচি ডেটা বলতে কি বোঝাই, এই জিনিসগুলো আলোচনা করছিলাম। তো সেখান থেকেই আমরা স্টার্ট করি, তার জিওমেট্রিক ইমপ্লিকেশন আমরা বোঝার চেষ্টা করছিলাম, তাই না? তো আইডিয়াটা আমার আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আইডিয়া অফ ক্যারেক্টারিস্টিক কার্ভস। ঠিক আছে, কনসেপ্ট অফ বা আইডিয়া অফ ক্যারেক্টারিস্টিক, এই জিনিসটা ভালো করে শিখবো। এখান থেকে কোশ্চেনও আসে পরীক্ষায় যে ফাইন্ড দ্য ক্যারেক্টারিস্টিক কার্ভস। ঠিক আছে, তো জানবো জিনিসটা কি। চলো তাহলে স্টার্ট করা যাক। এবং এইটা বেস্ট হয়, মানে এই ক্যারেক্টারিস্টিক কার্ভের আইডিয়াটা তুমি লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে খুব সুন্দর, মানে বেশ মজা লাগবে। হ্যাঁ, তারপরে যত যত কোয়াসি লিনিয়ার হলে একটু ডিফিকাল্ট হবে, আর যদি নন লিনিয়ার হয়ে যায় আরও ডিফিকাল্ট হয়ে যাবে জিনিসটা। তো তিনটেই তোমাদেরকে শিখতে হবে পরীক্ষার জন্য। তো লিনিয়ারটা খুব সহজ, বোঝা যাবে। তো বেসিক্যালি কি করা হয় লিনিয়ারের ক্ষেত্রে, তোমার ইকুয়েশনটা দেখতে হয় এরকম। লিনিয়ার ইকুয়েশন এরকম দেখতে হয়। প্রথমে আমরা ডিসকাস করছি লিনিয়ার, তাই তো? লিনিয়ার ইকুয়েশন এরকম হয়। ইউ এক্স, ইউ বা জেড যেটা দিতে পারো তুমি, ইউ এক্স, তারপরে হচ্ছে বি ওয়াই, ইউ ইজ ইকুয়ালস টু সি এক্স ওয়াই ইউ ডি এক্স ওয়াই, এরকম দেখতে হবে লিনিয়ার ইকুয়েশন। ওকে, সো বেসিক্যালি কি করা হয়, তোমাদের একটা ইনিশিয়াল কার্ভ দেওয়া থাকে। হ্যাঁ, মানে ইনিশিয়াল ডেটা, এটা হচ্ছে আইভিপি বলা যেতে পারে, যে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। হুম, আইভিপি, ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, মানে যেটা বলছিলাম এই যে ইনিশিয়াল কার্ভ, এটা হচ্ছে ইনিশিয়াল কার্ভ। তোমার হচ্ছে যে এক্স ওয়াই প্লেন যেটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে জেড অ্যাক্সিস। ওকে, সো এইখানে কোনো একটা কার্ভ তোমার দেওয়া থাকবে, এরকম curve দেওয়া থাকবে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল কার্ভ। ইনিশিয়াল কার্ভ মানে কি, সেটা হচ্ছে একটা এইরকম, আমি এটা যদি এস প্যারামিটারের রেসপেক্টে লিখি তাহলে বেসিক্যালি এটা দেওয়া থাকবে এক্স জিরো ইজ এটা একটা ফাংশন, ওয়াই জিরো ইজ ইকুয়ালস টু ওয়াই জিরো ফাংশন। ঠিক আছে, এখানে জিরো লেখার একটা মানে হচ্ছে, বেসিক্যালি ওটা পরে বোঝাবো যে কেন আমি জিরো লিখলাম। তার মানে এখানে এস ইকুয়াল জিরো দিয়ে স্টার্ট হচ্ছে, এখানে এস ইকুয়াল ওয়ানে শেষ হচ্ছে, এটা হচ্ছে কার্ভ, তাই তো? তার মানে এস এর কোনো একটা এস এর ভ্যালু এখানে পয়েন্ট পাবে, এক্স জিরো কমা ওয়াই জিরো। এই 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 পুরো কার্ভটা কোথায় লাই করছে, পুরো এক্স ওয়াই প্লেনে লাই করছে। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আর প্রত্যেকটা পয়েন্টে, হ্যাঁ, এই এই কার্ভের প্রত্যেকটা পয়েন্টে এক একটা করে ইউ এর ভ্যালু দেওয়া আছে। মানে তোমার ইউ জিরো যদি বলি, তাহলে ইউ জিরো ইজ ইকুয়াল টু সাম এস। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ইউ এর ভ্যালু দেওয়া আছে। এটা দেওয়া থাকলে তোমাকে কি করতে হবে, তোমাকে যেটা করতে হবে যে এর এটাকে ঘিরে একটা নেবারহুড হবে,
নেবারহুড পাবে, যাতে প্রত্যেকটা পয়েন্টে, নেবারহুডের প্রত্যেকটা পয়েন্টে তুমি ইউ এর ভ্যালু বের করতে পারো। তো এখানে কি করা হয়, এখানে একটা এই যে পয়েন্ট আছে, এই পয়েন্ট দিয়ে একটা কার্ভ, এই কার্ভটাকে বলে যাতে করে এই কার্ভের উপরে, হ্যাঁ, তুমি যদি ইউটাকে রেস্ট্রিক্ট করো তাহলে সেইটা একটা ওডিই হয়ে যাবে, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে যাবে। তো তাহলে তখন, এবং এই কার্ভের একটা পয়েন্টে ভ্যালু তুমি জানো, মানে এই এস, যখন এইটা, এই কার্ভটা তখন টি এর রেসপেক্টে আমরা লিখবো, ঠিক আছে? মানে অ্যাজ টি উইল চেঞ্জ, তুমি এই ক্যারেক্টারিস্টিক কার্ভের ডিফারেন্ট পয়েন্ট পাবে, আর এস চেঞ্জ হলে তুমি ইনিশিয়াল কার্ভের ডিফারেন্ট পয়েন্ট পাবে। ওকে, তো আমরা কি করব, এই কার্ভের উপরে মানে টি এর রেসপেক্টে একটা ওডি তৈরি হয়ে যাবে, যার এই টি ইকুয়ালস টু 0 মানে যখন এই পয়েন্টে পাবো এস পয়েন্টটা, তখন এস পয়েন্টে আমরা একটা মানে ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে, এই যে দেওয়া আছে ইনিশিয়াল ভ্যালু, সেইটাকে দিয়ে আমি পুরো ইকুয়েশনটাকে সলভ করতে পারবো। এই হচ্ছে আইডিয়া, ঠিক আছে? তো এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব, তুমি যদি দেখো তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সো আমরা একটা এক্সাম্পল নিয়ে কাজটা করব বেসিক্যালি। ওকে, এখানে আমরা দুটো এক্সাম্পল নেব। তো এক্সাম্পল 1 হচ্ছে, ধরো ইউ প্লাস কে, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ধরো জিরো, হ্যাঁ, এটা হচ্ছে তোমার পিডিটা, পিডি, আর এর ইনিশিয়াল যে কন্ডিশন আছে, ইনিশিয়াল কন্ডিশন মানে হচ্ছে যে কার্ভটা বেসিক্যালি দেওয়া থাকবে, একটা কার্ভের উপরে দেওয়া থাকে। তো এখানে দেওয়া আছে x, 0 is equals to u0x, ওকে, অন, এখান থেকে বোঝা যাচ্ছে যে 0, x, তার মানে কি এখানে ওয়াইটা 0, ওয়াইটা 0 মানে তুমি এক্স অ্যাক্সিস বেসিক্যালি পাচ্ছ। সো এটা গামাটা, গামা 0 যেটা আছে, গামা ইনিশিয়াল গামা 0, সেটা হচ্ছে y, মানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে তুমি ভ্যালু জানো, ঠিক আছে? সো এটা একটা কার্ভ, এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের উপরে তুমি কার্ভ জানো, তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এখানে এর বিভিন্ন পয়েন্টে ইউ এর ভ্যালু তুমি জানো। ধরো এখানে একটা তুমি মানে এ জানতে চাইছো এখানে ইউ এর ভ্যালু কত হবে, তো তুমি কি করবে, এখান দিয়ে একটা কার্ভ ড্র করবে। সো সেই কার্ভটা স্ট্রেট লাইনও হতে পারে, আবার অন্য রকম কার্ভও হতে পারে। সো এখানে যেহেতু এগুলো কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট, এটা বেসিক্যালি স্ট্রেট লাইন হবে, ধরো এরকম একটা স্ট্রেট লাইন হবে। সো আমরা এই পয়েন্টটা এখান থেকে বের করতে পারবো, আর এইখানে সেই নেচারটা এখান থেকে ডিটারমাইন করা যাবে। সো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এর ক্যারেক্টারিস্টিক কার্ভ যেটা বের করা যাবে সেটা হচ্ছে, এটা ধরো টি এর একটা ফাংশন, তো তুমি এইভাবে লিখতে পারো। আচ্ছা, এখানে এস, তুমি এই এক্সটাকে এস নাম দিতে পারো, তাহলে তুমি ইনিশিয়াল কার্ভকে এইভাবে রিপ্লেস করতে, তাহলে এইভাবে বলতে পারো যে এক্স এস ওয়াই ইজ টু, তখন ইউ এর ভ্যালু যেটা হচ্ছে, বা u0, বা ইউ এর ভ্যালু তখন হয়ে যাচ্ছে, আচ্ছা এইভাবে না লিখে বেসিক্যালি এইভাবে লিখছি যে এক্স, আচ্ছা এই পয়েন্টটাকে আমরা কি করব, তখন পয়েন্টটাকে বেসিক্যালি এক্স টি এস লিখবো, ওয়াইটাকে লিখবো ওয়াই টি এস, মানে যে এস টি উইল চেঞ্জ, এটা হচ্ছে তোমার ফিক্সড এস এর জন্য, হ্যাঁ, এখানে এস প্যারামিটারের জন্য তুমি এখানে পয়েন্ট পাচ্ছ ইনিশিয়াল কার্ভের উপরে, এসটা চেঞ্জ হলে তুমি ইনিশিয়াল কার্ভের উপরে বিভিন্ন পয়েন্ট পাবে, ঠিক আছে? আর এখানে এবার টি 0 থেকে শুরু হয়ে
এই টি অবধি এত দূর যাচ্ছে, টি এখানে যাচ্ছে, এটা হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ বরাবর। সো এখানে এক্স টি যখন 0, তার মানে এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে বেসিক্যালি, এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স এর ভ্যালু হচ্ছে এক্স, এই মানে এস, আর ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে তখন ইউ ভ্যালু মানে ইউ 0 টি, এটার ভ্যালু হয়ে যাচ্ছে বেসিক্যালি ইউ 0 এক্স, ইউ 0 এস, মানে এক্সটাই এস হয়ে গেছে, তো এটা হয়ে যাবে ইউ 0 এস। এটা হচ্ছে ইনিশিয়াল কার্ভ। আচ্ছা, আমরা এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা কিভাবে পাবো? সো ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটা হচ্ছে dx dt, এটা হবে ux এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ k হিয়ার, আর dy dt ইজ uy এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ 1। এইটা করবে। তো এটা একটা সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ এক্স ওয়াই, ইজিলি তুমি সলভ করতে পারবে, কারণ এইখানে যে কোএফিসিয়েন্টগুলো যেহেতু কনস্ট্যান্ট আছে, কোনো সমস্যা নেই। ইভেন ফাংশন অফ এক্স ওয়াই থাকলেও আমরা সলভ করতে পারতাম ইন জেনারেল, হ্যাঁ, কিন্তু এখানে এক্স ওয়াই জেড থাকলে সমস্যা হতো। তো আমরা সেই লিনিয়ার পার্টে তাহলে কোনো সমস্যা নেই, আমরা এটাকে সলভ করতে পারবো ইন টার্মস অফ টি, তার মানে আমরা একটা ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবো। ঠিক আছে, তো এটাকে যদি সলভ করা যায় আমরা দেখতে পাচ্ছি যে এক্স ইকুয়ালস টু kt প্লাস কনস্ট্যান্ট একটা হবে, যখন টি এর ভ্যালু 0 তখন সেই কনস্ট্যান্টের ভ্যালু বলা আছে s, তার মানে এটা kt প্লাস s, আর এখান থেকে y এর হবে এটা হয়ে যাবে t প্লাস, যখন t 0 তখন y এর ভ্যালু 0, সো এটা বেসিক্যালি 0ই থাকবে, তার মানে t, y এর ভ্যালু t সিম্পলি। তাহলে এখান থেকে তুমি কিন্তু ক্যারেক্টারিস্টিক কার্ভটা পেয়ে যাচ্ছ থ্রু s0 পয়েন্ট, হ্যাঁ, বা 0, s পয়েন্ট, এই পয়েন্টটা কি 0, s, যে যাচ্ছে। সো এদের মধ্যে তুমি যদি টিটাকে এলিমিনেট করো, তুমি একটা এক্স ওয়াই এর ইকুয়েশন পেয়ে যাবে, সো স্ট্রেট লাইনের একটা ইকুয়েশন পেয়ে যাবে। সো সেটাও যদি স্যার এটা s, 0 না 0, s, হ্যাঁ, s, 0 কেন হবে টি এস লিখছি আমি। স্যার? এটা তো স্যার 0, s কেন হবে? 0, s হলে হ্যাঁ, তো এটা আপনার টি এস লিখছি না, তো টি যখন 0 তখন তুমি এখানে আছো, সেই জন্য টি এর ভ্যালু 0-র জন্য এটা হচ্ছে, সেই জন্য 0, s। ও এটাও 0, t হবে না, 0, s হবে। সো টি এর ভ্যালু যখন 0 তখন ওটা তুমি s, t দিয়েও লিখতে পারো পুরো জিনিসটাকে, কোনো সমস্যা হতো না। ঠিক আছে, সো এখানে তুমি যদি টিটাকে এলিমিনেট করো, টি মানেই হচ্ছে ওয়াই, সো বেসিক্যালি এখানে যদি ওয়াই বসিয়ে দাও তাহলে তুমি কি পাবে? এক্স সমান সমান ওয়াই কে প্লাস এস, এটা এটা একটা স্ট্রেট লাইন, সো বেসিক্যালি দিস ইজ আ স্ট্রেট লাইন পাসিং থ্রু 0, s, কারণ তুমি যদি এক্স এর জায়গায় 0 না ওয়াই এর জায়গায় 0 বসালে, 0, s, না ওয়াই এর জায়গায় 0 বসালে এক্স এর ভ্যালু s হচ্ছে, সো s, 0 হচ্ছে নাকি? s, 0 হবে এটা, সরি, কারণ এক্স এর ভ্যালু s, ওয়াই এর ভ্যালু 0, ঠিক, এটা হচ্ছে s, 0, ঠিক বলেছো। s, 0 পয়েন্টটা হচ্ছে s, 0, কারণ t যখন 0 তখন x এর ভ্যালু s, y এর ভ্যালু 0। হ্যাঁ ঠিক আছে, তাহলে ম্যাচও করে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার আমরা দেখব যে এই কার্ভের উপরে তখন y এর অবস্থাটা কিরকম হচ্ছে। তো অন দিস কার্ভ, সো u বেসিক্যালি u is function of x, ts আর ts, তো আলটিমেটলি তুমি এটাকে ফাংশন অফ টি আর এস ধরতে পারো, তাই না? তাহলে মানে এস তো ফিক্সড, এই কার্ভ বরাবর এস তো ফিক্সড,
ঠিক আছে না? সো অনলি চেঞ্জ কে হচ্ছে টি চেঞ্জ হচ্ছে। সো ডিউ ডিটি যদি তুমি করো এটা হয়ে যাবে বেসিক্যালি ইউএক্স ইন্টু ডিএক্স ডিটি প্লাস আর ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিটি। আচ্ছা, সো এক্স ডিএক্স ডিটির ভ্যালু কিন্তু এখানে কে, তাই না? অন দিস কার্ভ ডিএক্স ডিটির ভ্যালু কত? কে। সো কে যদি বসিয়ে দিই এখানে ইউএক্স ইন কে প্লাস ইউআই ডিওয়াই ডিটির ভ্যালু 1, এই ভ্যালুটা কিন্তু 0 দেওয়া আছে, তার মানে ডিইউ ডিটি কিন্তু 0। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইউ ইজ কনস্ট্যান্ট, ইউ ইজ কনস্ট্যান্ট অন দা কার্ভ, অন দা ক্যারেক্টারিস্টিক কার্ভ। মানে কি? তার মানে এই পয়েন্টে ইউ এর যা ভ্যালু এই পয়েন্টেও ইউ এর সেম ভ্যালু। তার মানে পুরো রিজিয়নে ইউটা কনস্ট্যান্ট নয়, হ্যাঁ, এক একটা কার্ভের উপরে কনস্ট্যান্ট। তার মানে এখানে যদি এখানে পয়েন্ট না এখানে ইউ এর যা হবে এই পুরো লাইনে এই দুটো পয়েন্টে ডিফারেন্ট হবে, দুটো ক্যারেক্টারিস্টিক কার্ভে ডিফারেন্ট ডিফারেন্ট ইউ এর ভ্যালু হবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে উপরের কোঅর্ডিনেট গুলো ওগুলো এসটি কেন হলো না? হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি এক্স উপরের যে এক্সটা হচ্ছে কি এক্স কেটি প্লাস এস, তাই না? তাহলে মানে এইটাকে তুমি ফাইনালি সলভ করার পর তুমি এটাকে লিখতে পারো কেটি প্লাস এস টি। বুঝতে পেরেছো? আলটিমেটলি পয়েন্টটা এটা দাঁড়াচ্ছে। কথাটা বুঝেছো? আচ্ছা, তো এবার দেখো তাহলে আমার ইউ এর ভ্যালু তাহলে যখন টিটা 0 ছিল তখন এখানে ভ্যালুটা যা থাকবে এখানে তাই ভ্যালু থাকবে। তাহলে এই পয়েন্টে ভ্যালু কত সেটা এই পয়েন্টে জানতে হবে। তাহলে এই পয়েন্টটা আমার কত এখানে হচ্ছে যখন টি 0, টি যখন 0 তখন ইউ এর ভ্যালু u0 s, তাই না? u0 s। তাহলে এই ভ্যালুটা আলটিমেটলি কনস্ট্যান্টটা কত হয়ে যাবে? সো ইউ এস টি ভ্যালু হয়ে যাবে না টি এস লিখি আমরা, টি এস এর ভ্যালু হয়ে যাবে কত? u0 s, ঠিক না? এটাই দাঁড়াচ্ছে, এটাই হচ্ছে আমাদের সলিউশন। আচ্ছা, কিন্তু আমাদের পয়েন্টটা তো টিএস এ দিলে হবে না, আমাদের পয়েন্টটা কি এক্স ওয়াই এ দিতে হবে, রাইট? সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য ভ্যালু অফ ওয়াই? এটা কোশ্চেন। সো আমাদের কি করতে হবে? এক্স আর ওয়াই কে ইন টার্মস অফ এস টি তে মানে এস টি তে লিখতে হবে। মানে যখন এক্স ফার্স্ট কোঅর্ডিনেটটা এক্স তখন এস টি এর ভ্যালু কত আর এস এর ভ্যালু কত এটা আমাকে জানতে হবে। সো আমরা অলরেডি এটা সলভ করেছি যে এক্স এর ভ্যালু হচ্ছে কেটি প্লাস এস, এক্স এর ভ্যালু হচ্ছে কেটি প্লাস এস আর ওয়াই এর ভ্যালু হচ্ছে টি। তো এখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে গেলাম ওয়াই, আর এই ভ্যালুটা বসিয়ে দিলে এক্স এর ভ্যালুটা এস এর ভ্যালুটা তাহলে পেয়ে যাব। সো এখান থেকে এস হয়ে যাবে আমার এক্স মাইনাস কেটি, এক্স মাইনাস কে টি, টি মানে হচ্ছে ওয়াই আর টি ওয়াই। তাহলে বেসিক্যালি আমার ইউ এক্স ওয়াই ইজ বেসিক্যালি নাথিং বাট ইউ অফ ওয়াই মানে এই টি এস এর ফর্মে যদি লিখি তাহলে ইউ টি এস, তাহলে টি টি এস যদি হয় তাহলে টি এস এ আমি ভ্যালুটা জানি u0 s, u0 s ভ্যালু কত? s এর ভ্যালু আমি জানি x মাইনাস এখানে u0 x মাইনাস y ইজ দ্য সলিউশন। বুঝা গেল? সো তুমি যদি x y জানো, হ্যাঁ, তুমি x মাইনাস কে ওয়াই জানো, u0 ফাংশনটা সম্পর্কেও তোমার আইডিয়া আছে, তাহলে ওখান থেকে তুমি ভ্যালু বের করতে পারছো। দিস ইজ দ্য সলিউশন। বলো বোঝা গেল? এসব কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। এত সুন্দর করে বললাম হ্যাঁ এটা স্যার, বুঝতে একটু পারলে না? টাফ লাগছে, এটা যদি টাফ লাগে তাহলে আর ব্যাপারটা পরের একটু জিনিসগুলো আরো গোলমেলে। বুঝতে পারবেন। ভালো করে এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আলটিমেটলি কি করছি আমরা? আমরা পিডিটাকে, পিডিতে কটা ভেরিয়েবল থাকে?
মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে দুটো এক্স আর ওয়াই, আমরা সেটাকে সিঙ্গেল ভেরিয়েবলে কনভার্ট করছি, দ্যাট ইজ টি। কথাটা বুঝতে পেরেছো? আর সেই সিঙ্গেল হুম ভেরিয়েবল মানে তখন সেটা একটা ওডিই হয়ে গেল, অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে আমরা কনভার্ট করছি যাতে করে আমরা সলভ করতে পারি। আমরা পুরো রিজিয়নে না দেখে আমরা এক একটা কার্ভের উপরে ইকুয়েশনটাকে নিয়ে আসছি। সে কার্ভগুলো কিভাবে পাচ্ছি? কার্ভগুলো হচ্ছে, তুমি জাস্ট এটা মনে করে নাও যে ডিএক্স ডিটি হবে যেটা ইউএক্স এর কোফিসিয়েন্ট, আর ডিওয়াই ডিটিটা হবে যেটা ইউওয়াই আছে তার কোফিসিয়েন্ট। তাহলে এইটাকে সলভ যদি করো, আচ্ছা সলভ করলে তুমি কি পাবে? এক্স এর ভ্যালু ইন টার্মস অফ টি পাবে, ওয়াই এর ভ্যালু ইন টার্মস অফ টি পাবে। এসটাকে তুমি এখন আপাতত ভুলে যাও। তাহলে তুমি একটা কার্ভ পেলে, কার্ভ মানে এই ধরো এই লাইনটা পেলে, ঠিক আছে? এবার এই লাইনের, যখন এই লাইনের উপরে তুমি আছো, মানে পয়েন্টগুলো তোমার এই লাইন বরাবর আছে, তখন তখন ডিইউ ডিটিটা এই রিলেশনটা স্যাটিসফাই করছে। আর তখন ডিএক্স ডিটির ভ্যালু যদি আমি বসিয়ে দিই, তখন দেখতে পাচ্ছি যে ডিইউ ডিটিটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে ইউটা কি কনস্ট্যান্ট। তার মানে এই পুরো কার্ভের উপরে আমি কি পাচ্ছি? ইউ এর ভ্যালু সেম পাচ্ছি। তাহলে এই পয়েন্টে যা ভ্যালু হবে এই পয়েন্টে তাই ভ্যালু হবে, ঠিক? তাহলে এই পয়েন্টটা, হুম কিন্তু আমার এই পয়েন্টটা কি দেওয়া আছে? এক্স ওয়াই, এই পয়েন্টটা এক্স ওয়াই ফর্মে দেওয়া আছে। আমাকে এখান থেকে এসটা জানতে হবে আর টি জানতে হবে, টি কমা জিরো জানতে হবে, মানে তাই না? টি আর এস এর ফর্মে তো আমাকে আনতে হবে পয়েন্টটা, তবে তো আমি এই পয়েন্টটা পাবো। কথাটা বুঝতে পেরেছো? এস যখন চেঞ্জ হচ্ছে তখন তুমি এই লাইন মুছছো, এস যখন চেঞ্জ হচ্ছে। আর ফিক্সিং এস মানে এসটাকে তুমি যদি একটা ফিক্স করে নাও, তাহলে টি যখন চেঞ্জ হচ্ছে তখন তুমি এই লাইন বরাবর মুভ করছো। মানে যখন টি জিরো তখন এখানে আছো, এটা হচ্ছে এই পয়েন্ট হচ্ছে টি ইকুয়াল টু জিরো। আর যখন টি এর ভ্যালু টি, তখন ধরো এখানে আছো, ঠিক আছে? তো আমাকে জানতে হবে যে এই পয়েন্টটা কত, মানে এস এর ভ্যালুটা তখন কত। টি এর ভ্যালু তো তখন তো জিরো, তাহলে এস এর ভ্যালুটা তখন কত সেটা আমাকে জানতে হবে। তো এখান থেকে আমাকে কি করতে হবে? এস এর ভ্যালুটাকে বের করতে হবে ইন টার্মস অফ এক্স আর ওয়াই। তাহলে এখান থেকে আমি টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি ওয়াই, সেই এখানে যদি ওয়াই বসিয়ে দিই তাহলে এস এর ভ্যালু এক্স মাইনাস কে ওয়াই হয়ে গেল। তাহলে এখানে এস এর ভ্যালু কত? তাহলে এই পয়েন্টটা হয়ে গেল, এটা যদি এক্স ওয়াই হয় তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে এক্স মাইনাস কে ওয়াই কমা জিরো। তার মানে এই পয়েন্টটা আলটিমেটলি কি হয়ে গেল? এক্স মাইনাস কে ওয়াই কমা, বোঝা গেল? তাহলে এখানে তোমার ইউ এর ভ্যালু কত? এই পয়েন্টটা যাই এস জিরো যদি হয় তাহলে এই পয়েন্টটা, এই ইউ এর ভ্যালু তখন ইউ জিরো কমা ইউ জিরো অফ এস, তাই না? ইনিশিয়াল ভ্যালুতে তো তাই দেওয়া আছে, ইউ জিরো অফ এস। তাহলে এখানে এস এর ভ্যালু আবার কে ওয়াই এক্স মাইনাস কে ওয়াই, তাহলে এখানে এই পয়েন্টটাও ভ্যালুটা হয়ে যাচ্ছে ইউ জিরো অফ এক্স মাইনাস কে ওয়াই, ঠিক আছে? আমি আরেকটা এক্সাম্পল করাই তাহলে আরো বুঝতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটাই যদি না বুঝতে পারো তাহলে এর পরের জিনিসগুলো আরো কঠিন হয়ে যাবে, ঠিক আছে? সো মেক শিওর এটা যেন বুঝতে পারো। এক্সাম্পল 2, ঠিক আছে? এটা হচ্ছে তোমার ইউএক্স, ইউএক্স প্লাস ওয়াই ইউ ওয়াই আলফা 2। তাহলে এটা একটা লিনিয়ার আর ইনিশিয়াল কার্ভ যেটা দেওয়া আছে, ইনিশিয়াল প্যারামেট্রিক ফর্মে হবে। তো এটাকে y ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে। তার মানে কি y এর ভ্যালু 1, তার মানে এটা যদি x অ্যাক্সিস হয়, এটা যদি y অ্যাক্সিস হয়, তাহলে y ইকুয়ালস টু 1 মানে এই লাইনটা, ঠিক আছে? এটাকে আমি গামা জিরো ইনিশিয়াল কার্ভ, ঠিক আছে? তো এইটাকে আমি এখানে জাস্ট, এখানে কি ভ্যারি হচ্ছে? কে এক্স ভ্যারি হচ্ছে, ওয়াইটা 1ই থাকছে, এক্সটা চেঞ্জ হচ্ছে। সো আমরা এক্স না লিখে জাস্ট ওয়াইটাকে এস লিখছি, ঠিক আছে? এক্স লিখেও করতে পারো, কিন্তু আমরা মানে ফরম্যাটটা সেম রাখার জন্য আমি এক্স সমান সমান এস ধরে নিচ্ছি,
ঠিক আছে। সো আমাদের প্যারামেট্রিক ফর্ম ইনিশিয়াল, হ্যাঁ, প্যারামেট্রিক ফর্মে তোমাকে কি করতে হয়, এক্স সমান ফাংশন অফ টি, ওয়াই সমান ফাংশন অফ টি, কিন্তু এখানে আমি টি না লিখে এস লিখছি, এটাই জাস্ট। তাহলে এখানে এক্স সমান এস, হ্যাঁ, আর ওয়াই সমান 1 মানে কনস্ট্যান্ট, ফাংশন অফ কনস্ট্যান্ট মানে ফাংশন অফ এস বলতেই পারো। তো এটা হয়ে যাচ্ছে তোমার ইনিশিয়াল কার্ভ, ঠিক আছে। তার মানে এইখানে এই পয়েন্টে এস এর ভ্যালু কত, 0, এই পয়েন্টে এস এর ভ্যালু 1, এই পয়েন্টে এস এর ভ্যালু 2, এইভাবে যে এগোচ্ছে জিনিসটা, বুঝতে পেরেছো? তাহলে এই প্রত্যেকটা পয়েন্ট কি, এই পয়েন্টটাকে তুমি যদি বলো তাহলে এটা হবে এস এর ভ্যালু কত, এখানে এস এর ভ্যালু হচ্ছে ধরে নাও 2, তাহলে 2 এটা 1 হয়ে যাবে, তাই তো না? তাহলে এখানে এস সমান 2, আর এস মানে এক্সটাই বেসিক্যালি এস। সো এখানে এক্স আর এস দুটোই কোনো তুমি চেঞ্জ করতে পারো নিজের মানে একই তো। তো এই হচ্ছে এস টির ফর্মে, ঠিক আছে। এবার এখানে আমরা কি করব, একটা করে কার্ভ ড্র করব, যাতে ওই কার্ভের উপরে আমি ইউ সম্পর্কে জানি, যে একটা পয়েন্টে ভ্যালু জানা থাকলে আর একটা পয়েন্টে আমি জানতে পারবো। অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তাই হয়। অর্ডিনারি ডিফারেন্সিয়াল মানে কি, ডিএক্স এক্স এর রেসপেক্টে তুমি যদি করো ডিওয়াই ডিএক্স, তার মানে এক্স এর ডিফারেন্ট ভ্যালুর জন্য তুমি ওয়াই এর ডিফারেন্ট ভ্যালুগুলো জানতে পারো, তাই তো? এখানেও তাই হচ্ছে, এখানে আমরা টি এর রেসপেক্টে কার্ভ তৈরি করছি। সো টিটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরে নিচ্ছি, এই কার্ভ বরাবর একটা কার্ভ আমরা ড্র করতে হবে, সেই কার্ভটা কি হবে সেইটা, সো এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা আমরা এখান থেকে পাবো। সো ক্যারেক্টারিস্টিক কার্ভ সেটা হচ্ছে ডিএক্স ডিটি, ঠিক আছে, সমান যেটা হচ্ছে তোমার ইউএক্স এর কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ এক্স, এটা এক্স, ওকে, আর ডি বাই ডিটি দ্যাট ইজ ওয়াই, ওকে। তাহলে এইটাকে যদি করি তাহলে কি পাবো, ডিএক্স বাই এক্স ইজ ইকুয়ালস টু ডিটি। এটাকে সলভ করলে কি হবে, ইন্টিগ্রেট করলে log x ইকুয়ালস টু সাম টি, তার মানে x কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার টি, রাইট। এবার যদি টি এর ভ্যালু 0 হয়, তাহলে 0 হওয়া মানেই তুমি এই পয়েন্টে চলে আসলে, এই পয়েন্টে চলে, তো আরবিট্রারি পয়েন্ট যদি এটা ধরে s, ঠিক আছে, তাহলে টি যখন 0 তখন তুমি এইখানে আছো, ধরো এটা একটা স্ট্রেট লাইন কিন্তু হবে না, ঠিক আছে, এটা স্ট্রেট লাইন হবে না। আচ্ছা আমি তাহলে টি যখন 0 তখন এটা ই টু দি পাওয়ার টি মানে কত হয়ে যাবে, 1, তাহলে তখন এস এক্স এর ভ্যালু এস, তখন এটা সি হয়ে যাচ্ছে, তাহলে সি এর ভ্যালু এস হয়ে যাবে, তার মানে হয়ে যাচ্ছে আমার এস ইনটু ই টু দি পাওয়ার টি হয়ে যাচ্ছে, টি এর ভ্যালু 0 বসালে এক্স সমান এস, ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা এখান থেকে একই রকম ভাবে ওয়াই ভ্যালু হয়ে যাবে সাম কনস্ট্যান্ট ইনটু ই টু দি পাওয়ার টি, কিন্তু এখানে কনস্ট্যান্টটা 1, তার মানে ই টু দি পাওয়ার টি, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এবার দেখো যে ই টু দি পাওয়ার টি এর জায়গায় তুমি যদি ওয়াই বসিয়ে দাও, তাহলে এক্স হয়ে যাবে আমার এস ইনটু ওয়াই, এটাও একটা স্ট্রেট লাইন, তাই না, স্ট্রেট লাইন, হ্যাঁ। তার এখানে এস এর ভ্যালু যা হবে সেটাই হয়ে যাবে তার কি স্লোপ, না এটা তো 1/s টা স্লোপ হয়ে যাবে, তাই না, মানে স্লোপটা আস্তে আস্তে কি হচ্ছে, কমছে। এক্স ইকুয়ালস টু, এখানে দেখো এক্স ইকুয়ালস টু 0 মানে এইটা তখন ক্যারেক্টারিস্টিক কার্ভ, আমি যদি ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো ড্র করি, এটা হয়ে যাবে তার, আমি লাল কালি নিই, এটা হয়ে যাবে ক্যারেক্টারিস্টিক কার্ভ, এই পয়েন্ট আছে, তারপরে যত আস্তে আস্তে যাবে আস্তে আস্তে ভ্যালুটা এইরকম করে এইদিকে যে এরকম হবে, মানে 1 গেলে 1, মানে এস এর ভ্যালু যখন 1 তখন
এক্স ইকুয়ালস টু ওয়াই এরকম হবে। যত তুমি এদিকে যাবে তত আস্তে আস্তে হেরে জিনিসটা আস্তে আস্তে এইভাবে এইরকম আছে, এইরকম দেখতে লাগছে না ক্যারেক্টারিস্টিক কার্ভ গুলো? তো তার মানে তুমি যদি একটা পয়েন্ট নাও, ধরো এই পয়েন্টটাকে এক্স ওয়াই নাম দিই, এক্স, তো এই কার্ভ বরাবর আমি ইউ এর ভ্যালুটা বের করতে পারবো। তা এইখানে হচ্ছে টি ভ্যালু 0। হ্যাঁ, এবার টি যখন আস্তে আস্তে চেঞ্জ হয়ে এখানে টি হলো, তখন তুমি এক্স ওয়াই পাচ্ছ। তাহলে টি যখন 0 তুমি পয়েন্টটা পাচ্ছ 1, আর টি যখন টি তখন তুমি পয়েন্টটা পাচ্ছ এক্স কমা ওয়াই। এই হচ্ছে গল্প, এই এই যখন স্ট্রেট লাইন বরাবর যাচ্ছ। কথাটা বুঝতে পেরেছো? তখন তাহলে এস আর টি কে আমাকে এক্স ওয়াই এর টার্মসে লিখতে হবে, তাহলে আমি ইউটা পাবো। কারণ ইউটাকে আমি ফাংশন অফ টি এস হিসাবে, মানে বেসিক্যালি এসটা তো স্যার, ফিক্সড। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি যে এক্স ওয়াই তো ভ্যারিয়েবল, হ্যাঁ, তাহলে এখানে যখন টি পয়েন্টে ওটা এক্স ওয়াই কি করে হচ্ছে? না তুমি বেসিক্যালি তোমার তো পুরো স্পেসটা কি হচ্ছে, এই যে পুরো প্লেনটা এক্স ওয়াই প্লেনটা আমি কি হুম করছি, হুম ক্যারেক্টারিস্টিক কার্ভ দিয়ে ঘিরে দিচ্ছি, মানে ভরে দিচ্ছি, মানে প্রত্যেকটা আচ্ছা পয়েন্ট দিয়ে একটা করে ক্যারেক্টারিস্টিক কার্ভ বেরোচ্ছে, আচ্ছা আচ্ছা। ঠিক না? তাহলে এক্স ওয়াই ও পয়েন্ট আচ্ছা, দিয়ে আমি টি একটা পয়েন্টটাতে আমরা ধরে নিচ্ছি ওটা এক্স ওয়াই। হ্যাঁ হ্যাঁ, হুম মানে হুম হুম এক্স ওয়াই যদি আমি পয়েন্টটা নিই, তাহলে আমি এস কি পাবো টি কি পাবো সেটা তো আমি জানি না, আপাতত আননোন, তাই না? হুম 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 সেইটা হুম আমি হুম। সলভ করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, ওটা সলভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এসটাও হুম আননোন হুম টিটাও ঠিক আছে। আননোন। হুম হুম তো সেই সেন্সে আমি কিন্তু বুঝলাম। এস আর টি এর ভ্যালু বের করছি ডিপেন্ডিং অন এক্স ওয়াই। এই হচ্ছে গল্প আর কি। ওকে। হুম হুম হুম। আর পুরো ক্যারেক্টারিস্টিক কার্ভের উপরে যখন ইউ লাই করছে, তখন ইউটা শুধু ফাংশন অফ টি হয়ে যাচ্ছে, কারণ এখানে এসটা কনস্ট্যান্ট, তাই না? প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এস এর ভ্যালু এসই থাকছে। এস তো চেঞ্জ হচ্ছে এই লাইন বরাবর, ঠিক আছে? আর তুমি এই পয়েন্টে আছো, মানে এই বরাবর পুরো এস এর ভ্যালু এস, টিটা শুধু চেঞ্জ হচ্ছে এখানে। তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো আমি টি চেঞ্জেস, ক্যারেক্টারিস্টিক কার্ভের ডিফারেন্ট পয়েন্ট তুমি পাচ্ছ। এস যখন চেঞ্জ হচ্ছে তখন তুমি ইনিশিয়াল কার্ভের ডিফারেন্ট পয়েন্ট পাচ্ছ, তাই না? মানে মানে কোঅর্ডিনেটটা কাইন্ড অফ এক্স ওয়াই না করে আমি এস টি দিয়ে ভাবছি, ঠিক আছে? মানে একটা ইনিশিয়াল কার্ভ হলো তোমার একটা অ্যাক্সিস, আর ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো ডিফারেন্ট অ্যাক্সিস হিসাবে মোটামুটি তুমি ভাবতে পারো এইভাবে, এই সেন্সে। আচ্ছা, তো অন দিস ক্যারেক্টারিস্টিক কার্ভ ইউ এর গল্পটা কি হচ্ছে? হ্যাঁ, তখন ডিইউ ডিটি ইজ ইকুয়ালস টু ইউএক্স ডিএক্স ডিটি ইউআই ডিওয়াই ডিটি, কারণ এটা আসছে তোমার চেইন রুল থেকে। আর ক্যারেক্টারিস্টিক কার্ভে ডিএক্স ডিটির ভ্যালু আমি অলরেডি জানি এক্স, তার মানে এই এই পুরো জিনিসটা হয়ে যাবে। আমি ওইভাবেই তো চুজ করেছি ক্যারেক্টারিস্টিক কার্ভটা। কেন আমি ক্যারেক্টারিস্টিক কার্ভটা এইভাবে চুজ করতে গেলাম, যে এখানে কেন আমি ওইটা এক্স এর কোফিসিয়েন্ট ইউএক্স এর কোফিসিয়েন্টটা নিলাম, হ্যাঁ, যাতে করে এইখানে আমি প্লট করতে এখানে বসাতে পারি ওই ভ্যালুটা, বুঝতে পেরেছো? যাতে করে আমার ওই ওই ডেটাটা পিডির ডেটাটা কাজে লাগাতে পারি। সো এখানে যদি আমি ভ্যালুটা বসাই, তাহলে এটা এক্স ইন্টু ইউএক্স ওয়াই which is given as alpha 2। তাহলে দেখো আলটিমেটলি যেটা পেলাম du dt is equals to alpha u। এটা শুধুমাত্র ut এর একটা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন which we can solve easily। তাহলে এটাকে যদি আমি সলভ করি, তাহলে du by u is alpha d। তাহলে এটাকে সলভ করলে কি হয়ে যাবে, log u is equals to plus log let's say constant log k now। তার মানে u is equal to k into e to। এবার যখন t এর ভ্যালু 0, হ্যাঁ টি এর ভ্যালু যখন
জিরো তখন ইউ এর ভ্যালু দেওয়া আছে 5x, ওটা ওটা লিখিনি ইনিশিয়াল ডেটা। সো ইউ 0, টিটা যখন 0 তখন এই ভ্যালুটা দেওয়া আছে সাম 5 অফ এস, এরকম ধরো দেওয়া আছে। ওকে, মানে আলটিমেটলি এটা দেওয়া ছিল যে ইউ সমান 5x দেওয়া ছিল, যেহেতু আমি এস লিখেছি, সো ইউ 0s সমান সমান এস। তার মানে আলটিমেটলি ইউ এর ভ্যালু জানার জন্য আমাকে কি জানতে হবে? এস এর ভ্যালু জানতে হবে, তাই না? তাহলে এখানে যখন টি 0 তখন ইউ এর ভ্যালু হচ্ছে 5s, তাহলে এটা তখন 1 হয়ে যাচ্ছে, সো কে এর ভ্যালু হয়ে যাবে s, 5s ইন্টু ই পাওয়ার আলফা। দেখতে পাচ্ছ ইউটা তাহলে ফাংশন অফ এস টি, তাহলে এস আর টি যদি তুমি জেনে যাও তাহলে অবভিয়াসলি ইউ এর ভ্যালু বের করতে পারবে। সো এখন ধরো আমাদের পয়েন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, তাহলে এক্স সমান সমান আমি জানি এস ইন্টু ই টু দি পাওয়ার টি, এস ইন্টু ই টু দি পাওয়ার টি, আর ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার টি, তাই তো? এই দুটোকে থেকে আমাকে সলভ করতে হবে টি এর ভ্যালু আর এস এর ভ্যালু, তবেই তো আমি এখানে প্লট করতে পারবো এস এর ভ্যালু আর টি এর ভ্যালু ইন টার্মস অফ এক্স ওয়াই। তাহলে এখান থেকে টি সমান লগ অফ, তাহলে এখান থেকে ক্লিয়ার যে ওয়াই এর ভ্যালু গ্রেটার দেন 0 হতে হবে। হ্যাঁ, মানে দেখো গ্রেটার দেন 1 হতে হবে, মানে আমরা বেসিক্যালি এই 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 রিজিয়নে ভ্যালুটা বের করতেছি, এদিকে নয়। না, যে গ্রেটার দেন 0 হলেও হবে। তাহলে নেগেটিভ এই এখানে এখানে যদি পয়েন্টটা থাকে এক্স ওয়াই, তাহলে কিন্তু তুমি ভ্যালু বের করতে পারবে না, ঠিক না? তাহলে তুমি এখানে থাকলে বের করতে পারবে, কোনো সমস্যা নেই, কিন্তু উল্টো দিকে থাকলে বের করতে পারবে না। সো এটা টি এর ভ্যালু বেরিয়ে গেল। এই টি এর ভ্যালু যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে এস এর ভ্যালু কত হয়ে যাবে? এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, ই টু দি পাওয়ার মাইনাস টি মানে ডিভাইডেড বাই ওয়াই, এক্স বাই ওয়াই হয়ে যাচ্ছে, ঠিক তো? হ্যাঁ, এটা ওয়াই, সো এস ভ্যালু এক্স বাই ওয়াই, ঠিক আছে। তো ইউ at x y equals to pi s into e to the power alpha t, এবারে s এর জায়গায় ভ্যালু বসিয়ে দিই, আর t এর জায়গায় যদি বসিয়ে দিই, সো এটা e টু দি পাওয়ার t টু দি পাওয়ার আলফা, তার মানে e টু দি t মানে y, সো y টু দি পাওয়ার আলফা, দ্যাটস ইজ দ্য সলিউশন। এবার কি আগেরটা থেকে একটু ইজি মনে হলো? না এটাও একদম হলো না কিছু? তাহলে বুঝতে পেরেছো কিভাবে কি করা হলো? মানে এক্স ওয়াই পয়েন্টটাকে আমি টি এস এর ফরম্যাটে চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ অফ কোঅর্ডিনেট ভাবতে পারো, ঠিক না? মানে এক্স কমা ওয়াই ওইটাকে আমি টি এর ফরম্যাটে লিখছি, তাহলে টি মানে হয়ে যাচ্ছে আমার, অলরেডি আমি এখানে সলভ করলাম, সো টি মানে লগ ওয়াই, সো পয়েন্টটা হয়ে যাচ্ছে লগ ওয়াই কমা, তখন মানে কোঅর্ডিনেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সো নিউ কোঅর্ডিনেটটা হয়ে যাচ্ছে লগ ওয়াই কমা এক্স বাই ওয়াই, এই হচ্ছে ব্যাপার। বলো বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, মোটামুটি। হুম, না আরেকটা করবো নাকি বলো, লিনিয়ারের উপরে? লিনিয়ারটা বুঝলে তারপরে তুমি কসি লিনিয়ারটা বুঝতে পারবে। করান করান আর একটা। আচ্ছা,
দাঁড়াও, খুঁজতে হবে তাহলে। কিন্তু এবার যত দিন দিয়ে যাচ্ছে কত কঠিন লাগছে। আরে পিডি অনেক কঠিন, পিডি অনেক কঠিন। আর কচি কি সব জায়গাতেই হাত দিয়ে বেরিয়েছে নাকি? রিয়েল, স্যার এটা বইয়ে পিওর। কত পাতা, 220 পাতা? দাঁড়াও, এটা আমি অন্য বই থেকে করাচ্ছি। হ্যাঁ, আমাদের বইয়ে এটা কিনা আমি জানি না। লিনিয়ার ইকুয়েশন কি ওইভাবে সলভ করেছে এরা? লিনিয়ার ইকুয়েশন ফার্স্ট অর্ডার, এখানে যে টেকনিকটা করেছে সেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ ইকুয়েশন দিয়ে করেছে। আলটিমেটলি আমরাও তাই করছি, কিন্তু আমরা জিনিসটাকে প্যারামেট্রিক ফর্মে লিখছি। উইদাউট প্যারামেট্রিক ফর্মেও করা যাবে, যেমন এই অঙ্কটা প্যারামেট্রিক ফর্মে করলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এটাও আমরা দেখব কিভাবে হচ্ছে আর কি। সো আলটিমেটলি জিনিসটা সেম, মানে ল্যাগ্রেঞ্জ অক্সিলারি ইকুয়েশন যেটা, সেটাই হচ্ছে আমাদের বেসিক্যালি এই যে ক্যারেক্টারিস্টিক কার্ভের এই দুটো, প্রথম দুটো হচ্ছে ক্যারেক্টারিস্টিক কার্ভের ইকুয়েশন ইন লিনিয়ার কেস। হ্যাঁ, যদি তুমি কোয়াসি লিনিয়ারে চলে যাও, তখন তোমাকে ডিজেড এর গল্পটাও নিতে হবে। তখন তিনটে ইয়ে থাকবে, মানে ওটা তখন তুমি আর প্লেনের উপরে ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবে না, তখন সেটা চলে যাবে তোমার স্পেসে, 3 ডাইমেনশনাল কার্ভ হয়ে যাবে। হ্যাঁ, তখন সমস্যা। যাই হোক, আর একটা অঙ্ক আমি আরেকটা অঙ্ক করছি। বেসিক্যালি এখানে দুটো অঙ্ক, একটা ইকুয়েশন কিন্তু ইনিশিয়াল ডেটা দুটো দিয়েছে, সেই হিসাবে দুটো অঙ্ক করা যেতে পারে। সো এক্স ইউ এক্স প্লাস ওয়াই ওয়াই ইকুয়ালস টু, ঠিক আছে। আচ্ছা, এবার ইনিশিয়াল কার্ভ হচ্ছে ইউ ইজ ইকুয়ালস টু 1 অন দ্য হাইপারবোলা xy is 1। এটা হচ্ছে ইনিশিয়াল ডেটা, ঠিক আছে। বি হচ্ছে u is equals to 1 on the circle x square plus y square is equal to 1। এখানে ডোমেনটা নিয়ে নিয়েছে যে xy greater than 1, এখানে নিয়ে নিয়েছে x square plus y square। তার মানে xy equals to 1 মানে হচ্ছে এরকম, তার দিকে তোমার কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে তুমি ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, এই কার্ভের এখানে 1 সব জায়গায় ইউ এর ভ্যালু 1 আছে, এইগুলো এই জায়গাগুলোতে ভ্যালু কত তোমাকে বের করতে হবে। আর সেকেন্ডে এই সার্কেলের উপরে ভ্যালু দেওয়া আছে 1, বাইরে কত হবে যে বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে দুটো অঙ্ক। তার মানে তোমাকে কার্ভ বের করতে হবে এরকম, এই পয়েন্ট থেকে বেরোবে এরকম জায়গায়। এখানে যদি একটা পয়েন্ট দিই, তাহলে এইখানে একটা পয়েন্ট তোমাকে পেতে হবে, সেটা ওই সলভ করে বের করতে হবে, যাতে করে এই জয়েন করে একটা কার্ভ, ক্যারেক্টারিস্টিক কার্ভ দিয়ে তুমি জয়েন করতে পারো, ঠিক আছে না।
তো ওগুলো তোমাকে সলভ করে বের করতে হবে যে ওই পার্টিকুলার পয়েন্ট দিয়ে কোন ক্যারেক্টারিস্টিক কার্ভ যাবে এবং এস এর কোন মানের জন্য এখানে তুমি ভ্যালু পাবে, সার্কেলের উপরে একটা পয়েন্ট পাবে। তো এই জিনিসগুলো আমাকে সলভ করতে হবে। সো আমরা স্টার্ট করি তাহলে ক্যারেক্টারিস্টিক কার্ভ dx dt equals to কি হবে dx dt, তাহলে কি হবে বলো? মানে তোমরা সলভ স্যার করো, এক্স এর কপি মানে ইউ এক্স এর কপি এক্স হবে, এক্স এক্স হবে। এক্স হবে, হ্যাঁ। তাহলে এখান থেকে সলভ যদি করি কি পাবো? আচ্ছা, বাই দ্য ওয়ে, তাহলে ওই তো লগ লগ এক্স সমান টি। হ্যাঁ log x সমান t, তার মানে x সমান e টু দি লগ এক্স পাওয়ার সমান টি হলে এক্স সমান ই সাম টু দি পাওয়ার টি। কনস্ট্যান্ট ইনটু e টু দি পাওয়ার t। আরে এই আরে কনস্ট্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই তো হবে না? এখন এই কনস্ট্যান্টের মানটা কি হবে সেটা তো আমরা জানি হুম না, তাই না? তো আমাদেরকে এই এই ইনিশিয়াল জিনিসটাকে পুরোটাকে আমাকে এস এস এর টার্মসে লিখতে হবে, মানে কার্ভটাকে। তো এক্স সমান সমান এস ধরে নেবো এখানে, হ্যাঁ। এইটাই তো আমার কার্ভ, তাই না? তো এখানে আমি এক্স সমান সমান করবো এস ধরে নেবো, আর ওয়াই সমান তখন 1/s হবে, তো গিয়ে প্রোডাক্ট করলে 1 হবে, ঠিক না? হুম। আচ্ছা, তাহলে যখন টি এর ভ্যালু 0 তখন আমি এস এর ভ্যালু ধরে টি এর ভ্যালু যখন 0 তখন এই কার্ভের উপরে পয়েন্টটা আছে, তখন এক্স এর ভ্যালু এস, ওয়াই এর ভ্যালু 1/s। হ্যাঁ, তখন টি যখন 0 তখন এটা হয়ে গেল এস, সি এর ভ্যালু তখন কত হবে? এস, তার মানে এস ইন্টু ই টু দি পাওয়ার টি। বোঝা গেল? ঠিক আছে, কেন এস হলো বোঝা না গেল? না, এইটা কখন হলো যখন টি 0, আরেকবার টি বলুন যখন এটা। 0 তখন এক্স এর ভ্যালু এস, হুম মানে তখন তুমি এই ইনিশিয়াল কার্ভে হুম আছো যখন টি এর ভ্যালু 0। টি এর ভ্যালু যখন তুমি অন্য কিছু, তখন তুমি ধরো এইখান থেকে ধরো এটা যদি কার্ভ হয়, ক্যারেক্টারিস্টিক কার্ভ, টি যখন 0 তখন তুমি এখানে আসো, আর টি যখন তখন এখানে আসো। এই হচ্ছে গল্পটা। সো টি যখন 0 তখন এক্স এর ভ্যালু এস, ওয়াই এর ভ্যালু 1/s। তাহলে একই রকম ভাবে ডিওয়াই ডিটি করি, একই রকম ভাবে এটা এখানে কনস্ট্যান্ট আসবে, আর কনস্ট্যান্টের মানটা তখন 1/s হয়ে যাবে। ওকে, যখন কারণ টি যখন 0 তখন ওয়াই এর ভ্যালু 1/s। ব্যাস, আমরা এখান থেকে পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে তুমি যদি ই টু দি পাওয়ার টিটাকে এলিমিনেট করো তাহলে কি পাবে? দেখো এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু এস ইন্টু ই টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই 1/s, তার মানে এস স্কোয়ার, তার মানে এক্স। একটা বলুন না, টিটা যখন বলছেন হুম, স্ট্রেট লাইন, এখানেও স্ট্রেট লাইন, হ্যাঁ বলো। তো হুম, আচ্ছা কি বললে আরেকবার বলো। ঠিক আছে, হ্যাঁ ওটি ওই সমান ইন্টু জি মানে 1, আর তখন এক্স হচ্ছে এস, হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেশ, হ্যাঁ। মানে টি যখন 0 তখন এক্স এর ছবিটা ভ্যালু করে এস। দেখালেন ছবিটা। হ্যাঁ, কথাটা একটু বোঝা যাচ্ছে না। তুমি হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে পারো আমাকে যদি তোমার কথাটা শোনা যাচ্ছে না তো। তাহলে আমি কার্ভটা পেয়ে গেলাম কিন্তু, হ্যাঁ। এইটা হচ্ছে এক্স ইকুয়ালস টু ফালতু নেই। এস এস স্কোয়ার ওয়াই, মানে একটা স্ট্রেট। আচ্ছা, এই হলো আমার কার্ভ। আচ্ছা, এখান থেকে আমি আগে সলভ করে নিতে পারি এস এক্স ওয়াই কে এক্স এস টির ফর্মে যদি আমি লিখি, তাহলে ই টু টি এর হচ্ছে আমার এস ইন্টু ওয়াই। আর এস এর ভ্যালু যদি করি, এস এর ভ্যালু না, এক্স এক্স আর ওয়াই ফরম্যাটে লিখতে হবে আমাকে। হ্যাঁ, সো এক্স আর এস স্কোয়ার ওয়াই।
দুটোকে গুণ করতে হবে, তাহলে গুণ এক্স ওয়াই আসবে ই টু দি পাওয়ার 2t। হ্যাঁ, গুণ করলে 2t, তাহলে এখান থেকে আমার ই টু দি পাওয়ার 2t ইজ ইকুয়াল টু আসছে এক্স ওয়াই। টি এর মান এখান থেকে আমি পেলাম, বা টি সমান হচ্ছে এক্স ওয়াইটা যেহেতু পজিটিভ, তাহলে এখান থেকে টি এর মান হয়ে যাচ্ছে ওভার লগ অফ এক্স ওয়াই, নাকি রুট এক্স, লগ অফ রুট এক্স ওয়াই, এটা হচ্ছে টি এর মান। আচ্ছা, এস এর মান কত? এস এর মান এখান থেকে আমি পেয়ে যাব, বা এখান থেকে পেয়ে যাব, এখান থেকে এক্স বাই ই টু দি পাওয়ার টি, তাহলে এক্স সমান এক্স বাই ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার টি মানে হচ্ছে রুট এক্স ওয়াই। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার রুট এক্স নিচে রুট ওয়াই, এটা হয়ে যাচ্ছে এস এর মান, আর এটা হয়ে যাচ্ছে টি এর মান। আচ্ছা, এবার আমাকে দেখতে হবে যে আমাদের ইকুয়েশনটা কি হচ্ছে, ডি ডিটি হয়ে যাবে আমার ইউ এক্স ডিএক্স ডিটি প্লাস এক্স ডিটির ভ্যালু এক্স ইন্টু ওয়াই, এই ভ্যালুটা দেওয়া আছে 2u, তাহলে ডিইউ ডিটি, তাহলে এখান থেকে আমি যদি সলভ করি, হ্যাঁ, ডিইউ বাই ইউ ইকুয়াল টু ডিটি, লগ ইউ ইকুয়াল টু 2t লগ সি কনস্ট্যান্ট, তার মানে ইউ সমান সি ইনটু ই টু দি। আচ্ছা, টি এর ভ্যালু যখন 0, তখন তখন আমরা ইনিশিয়াল কার্ভে আছি, আর তখন ইউ এর ভ্যালু 1, তার মানে সি এর ভ্যালু 1, এখান থেকে আমরা পাচ্ছি ইউ সমান ই টু দি পাওয়ার 2t। তার মানে ইউটা শুধুমাত্র টি এর উপর ডিপেন্ড করছে, তাহলে ইউ অফ এক্স ওয়াই ইকুয়ালস টু হবে ই টু দি পাওয়ার 2t এর ভ্যালু অলরেডি আমরা দেখেছি এক্স ওয়াই, তার মানে এটা হয়ে যাচ্ছে দ্য সলিউশন। দেখো এই সলিউশনটা অবভিয়াসলি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। দেখো আমরা ভেরিফিকেশন যদি করি, স্যার এটা স্যার লাস্টে ইউ ইকুয়ালস টু সি ইনটু দি পাওয়ার 2 তো হ্যাঁ এখানে টি এর মানটা 0 বসাতে, হ্যাঁ, তখন ইউ এর ভ্যালু অ্যাট কত টি আসছে? ইকুয়ালস টু 0। হ্যাঁ, আচ্ছা, ইউ এর ভ্যালু যখন 0, এই সরি টি এর ভ্যালু যখন 0, তখন টি তুমি এর ইনিশিয়াল কার্ভে আছো, আর ইনিশিয়াল কার্ভে ইউ এর ভ্যালু বলে দেওয়া আছে 1। দেখো ইউ ইজ ইকুয়ালস টু 1 অন দ্য আচ্ছা, হাইপারবোলা, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সি এর ভ্যালু তখন 1 হতে হবে। আর ই টু দি পাওয়ার 2t এর ভ্যালু অলরেডি আমরা ক্যালকুলেশন করেছি এক্স ওয়াই, সেই জন্য এটা হয়ে গেল এক্স ওয়াই। এবার দেখো ভেরিফাই যদি করি, তাহলে এখান থেকে দেখো ইউএক্স হয়ে যাচ্ছে, ইউএক্স হয়ে যাচ্ছে ওয়াই, আর ইউআই সমান এক্স। এই ইকুয়েশনটা তুমি যদি বসাও ইনটু এক্স প্লাস ওয়াই ইজ কত হচ্ছে, ইউএক্স এর জায়গায় ওয়াই বসাও, এটা হয়ে যাচ্ছে, আর এটাও এক্স ওয়াই, তাহলে 2xy মানে 2u। দেখো স্যাটিসফাই করে গেল। আর যখন এক্স ওয়াই এর ভ্যালু 1, মানে প্রোডাক্টটা যখন 1, তখন ইউ এর ভ্যালু 1। দেখো প্রোডাক্টের ভ্যালু যখন 1, তখন ইউ এর ভ্যালু 1, সেটাই দেওয়া আছে, তো সেটা এখানেও পাচ্ছি আমরা। তো এটাই হচ্ছে আমাদের সলিউশন। ঠিক আছে, মানে মানে তুমি ধরো এখানে আছো, ধরো তোমার পয়েন্টটা হচ্ছে 3,4, তখন এখানে ইউ এর ভ্যালু তাহলে কত হবে বলো? কত হবে বলো? 3 হবে। ইউ এর ভ্যালু কি পেয়েছো? 3,4 পয়েন্টটা, তাহলে ইউ এর মান কত হবে ওই পয়েন্টে?
12 হবে তো। হুম 12। 12 প্রোডাক্ট হয়ে যাবে, তাই না? ও এ- আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা হলো আমরা এটা 10 সলভ করলাম। হ্যাঁ, এটা হলো এটার জন্য। বিটার জন্য কি চেঞ্জ হবে? শুধু ইনিশিয়াল ডেটাটা চেঞ্জ হচ্ছে, সেই জন্য তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা চেঞ্জ হবে, কিন্তু ইউ এর ইকুয়েশনটা একই থাকবে, ঠিক না? মানে এই ডিফারেন্সিয়াল সেমই থাকবে, ওখানে কোনো চেঞ্জ নেই। সো ক্যারেক্টারিস্টিক কার্ভটা তোমার শুধু চেঞ্জ হচ্ছে। হুম তো ফর বি পার্ট আমরা যদি দেখি, দেখো ইকুয়েশনগুলো সেম থাকবে, শুধু কনস্ট্যান্টের মানগুলো চেঞ্জ হয়ে যাবে। সো এখানে সি ইন্টু ই টু দি পাওয়ার টি, তাই না? সি ইন্টু ই টু দি পাওয়ার। এখন দেখতে হবে যে টি জিরো তখন এক্স এর মান কত, সেটা আমরা এখান থেকে দেখতে হবে। তো এইটাকে আমাকে প্যারামেট্রিক ফর্মটা কি হবে? হ্যাঁ, এইভাবে আমরা করব। তখন প্যারামেট্রিক ফর্মটা ভালো করে দেখো, এক্স cos t cos s y সমান sin s। সার্কেল থাকলে আমরা এইভাবে করি, ঠিক আছে? সার্কেল থাকলে cos s আর sin s। তাহলে যখন t যখন 0 তখন x এর ভ্যালু cos s আর y এর ভ্যালু sin s। তখন t যখন 0 তখন u এর ভ্যালু 1। এই হচ্ছে ইনিশিয়াল ডেটা। তাহলে যখন t 0 তখন cos s, তাহলে c এর ভ্যালু কত হয়ে যাবে? cos s। তাহলে cos s ইনটু টু দি পাওয়ার t। সিমিলারলি y এর ভ্যালু হয়ে যাবে আমার sin s ই টু দি পাওয়ার t। হলো। এখান থেকে এবার আমাকে সলভ করতে হবে কাকে? টি আর এস কে। বাহ, খুব সুন্দর। ওকে, নাও হাউ টু সলভ। ডিভাইড যদি করে দিই, হ্যাঁ ডিভাইড যদি করে দিই তাহলে আমরা পাবো বাই y ইকুয়াল টু cos বাই sin, তার মানে cot s বা tan s সমান y বাই। এখান থেকে আমি s এর মান ধরো পেয়ে যাচ্ছি, tan ইনভার্স s সমান tan ইনভার্স y বাই x। t এর মান কত সেটাও দরকার। টি এর মান আবার অন্যভাবে তুমি ডাইরেক্টলি বের করতে পারো, যদি এক্স বাই ই টু দি পাওয়ার টি আর স্কোয়ার করো, ওয়াই বাই ই টু দি পাওয়ার টি করো, তাহলে হয়ে যাবে cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার, দ্যাট ইজ 1। তার মানে কি ই টু দি পাওয়ার মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে ই টু দি পাওয়ার 2 টির ভ্যালু কত হবে? এক্স স্কোয়ার। এটা দিয়ে ডাইরেক্ট হয়ে যাচ্ছে। তাহলে টি এর ভ্যালু এখান থেকে চলে আসবে, লক ফক দিয়ে আসবে, দরকার নেই, ওটা বের করার দরকার নেই আশা করি। আচ্ছা, এবার ইউ এর ব্যাপারে আসি। তাহলে ডিইউ ডিটি ছিলাম ইউ সমান সমান সি ইন্টু ই টু দি পাওয়ার 2t, সি ইন্টু ই টু দি পাওয়ার 2t। আচ্ছা, যখন টি এর ভ্যালু 0 তখন ইউ এর ভ্যালু 1 দেওয়া আছে, তার মানে আলটিমেটলি এটা 2t। সো ই টু 2t মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। এখানে ইউ এক্স ওয়াই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, that is the solution। আশা করি তোমাদের আর লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই অর্ডিনারি ইকুয়েশনে সলভ প্রবলেম হবে না। হ্যাঁ, যা যা করালাম সেগুলোই যদি প্র্যাকটিস করো না, খুব ভালো করে বুঝে যাবে।
এটা কিন্তু সত্যি খুব ভালো করে করানো হলো। হ্যাঁ, এটা হলো লিনিয়ার কেস। এরপর চলে আসবে কোয়াসি লিনিয়ার। কোয়াসি লিনিয়ারের সমস্যা আছে। তাহলে এখন জিনিসটা কি হলো, আলটিমেটলি আমরা যেটা দেখলাম যে আমাদের যে ইনিশিয়াল ডেটাটা ছিল সেটা একটা কার্ভ ছিল কোথায়, এক্স ওয়াই প্লেনে, আর যে ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো পেলাম তারাও কিন্তু এক্স ওয়াই প্লেনে। তার মানে পুরো জিনিসটা এক্স ওয়াই প্লেনেই ঘটছে। এইভাবে আমরা জিনিসটা করলাম, ঠিক না? কিন্তু কোয়াসি লিনিয়ারের ক্ষেত্রে যেটা সমস্যা হবে, কোয়াসি লিনিয়ারের কেসে কোয়াসি লিনিয়ারের ক্ষেত্রে ইন জেনারেল ইকুয়েশনটা দেখতে এরকম হয়, a x y u u x b x y u u equals to c x, মানে এখানে ইউ এর ফাংশন। তাহলে এখানে তুমি যদি ওইটা dx dt is equal to a x y u dy dt bx y, তাহলে দেখো এখানে যে একটা ইউ আছে না, ইউ তো তুমি জানো না। হ্যাঁ, ইউ জানলে তো সবই হয়ে যেত, ইউটাই তো আমাদের কাছে আননোন। তা ইউ যদি না জানি তাহলে আমি সলভ কি করে করব? তাহলে সলভই করতে পারবো না, ঠিক আছে না? এইটা হয়ে যাচ্ছে আমাদের সবচেয়ে বিশাল বড় একটা সমস্যা। কথাটা বোঝা গেল? তো তার জন্য যেটা করা হয়, এখানে ইউটাকেও আরেকটা ইকুয়েশন আনতে হয়। ডি ইউটা আমি যদি এখানে নিয়ে চলে আসি, সেটা বেসিক্যালি আলটিমেটলি আমরা দেখি যে এইটা যদি এইভাবে হয়, তো জিনিসটা তো তাই দেখেছিলাম না, যে ইউটা যদি ফাংশন অফ এস টি করি তাহলে, মানে এক্স ওয়াই করি, তাহলে আগের মতোই এখানে এ থাকবে, এখানে বি থাকবে, সলভ করে সি আসবে। সো আলটিমেটলি এটা সি এক্স ওয়াই। তো এই তিনটে একসঙ্গে তুমি সলভ করতে পারো, এক্স ওয়াই ইউ, ঠিক না? মানে এই ইউটাকে তুমি যদি জেড ভাবো, মানে তুমি ভাবো ইউ অফ ওয়াই, এই তিনটে, তাহলে একটা কি দেবে, এটা একটা সলভ করলে এরকম দেবে না, এক্স ইকুয়ালস টু টিএস, ওয়াই ইকুয়াল টু ওয়াই অফ টিএস, আর জেড ইজ ইকুয়ালস টু ইউ অফ টিএস। তাহলে এটা একটা স্পেস কার্ভ, কার্ভ ইন স্পেস। আগেরটা যেমন এক্স ওয়াই দেওয়া ছিল, জেড এর ভ্যালু তখন 0 ধরে নিচ্ছিলাম, তো ওটা এক্স ওয়াই প্লেনে কার্ভ ছিল। এটা এখন এক্স ওয়াই প্লেনে কার্ভ না হয়ে এটা একটা 3 ডাইমেনশনাল কার্ভ হবে, ঠিক আছে? সো এখন ক্যারেক্টারিস্টিক কার্ভগুলো তোমার 3 ডাইমেনশনাল কার্ভ হয়ে যাচ্ছে। এই চেঞ্জেসটা এখানে কিন্তু আসছে, এবং সাইমালটেনিয়াস ইকুয়েশন তোমাকে তিনটে একসঙ্গে সলভ করতে হবে, তাহলে তুমি এক একটা কার্ভ পাবে স্পেসে। আর তোমার যে ইনিশিয়াল কার্ভ ছিল সেটাকে তোমাকে লিফট করতে হবে স্পেসে, মানে স্পেস কার্ভ, ইনিশিয়াল কার্ভটাকেও তোমার স্পেসে আনতে হবে। সেটা আনাটা খুবই সহজ, জাস্ট ওই জেড কম্পোনেন্টটা অ্যাড করে দিলেই একটা কার্ভ তুমি পেয়ে যাবে। ওইটা কোয়াসি লিনিয়ার ব্যাপারটা করতে হবে। একটা সলভ করা যেতে পারে। এটা একটা কোয়াসি লিনিয়ার ইকুয়েশনের একটা এক্সাম্পল সলভ করি তাহলে।
হুম, সো এটা হচ্ছে ধরো ইউ ইন্টু ইউএক্স প্লাস ইউওয়াই ইজ ইকুয়ালস টু 1। এটা হচ্ছে তোমার পিডি। এটা দেখতেই পাচ্ছ এখানে যেহেতু ইউ আছে, এটা হয়ে গেল কোয়াসিলিনিয়ার। আচ্ছা, ইনিশিয়াল কন্ডিশন বলছে যে এক্স সমান এস, ওয়াই সমান সমান এস, আর ইউ সমান এস টু 0 লেস টু 1, মানে জাস্ট ওই প্যারামেট্রিক ফর্মেই তোমাকে দিয়ে দিয়েছে। এটা একটা বেসিক্যালি স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রেট লাইন। হ্যাঁ, তুমি যদি ওইটাকে এইভাবে লিখো এক্স বাই 1 হাফ, তাহলে এটা একটা 3 ডাইমেনশনাল অরিজিন দিয়ে পাস করছে এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এটা হচ্ছে একটা ইনিশিয়াল কার্ভ। হ্যাঁ, এই কার্ভের উপরে ইউ এর ভ্যালু বলে দেওয়া আছে s/2। তো এখানে আলাদা করে ইউ এর ভ্যালু ওইভাবে দরকার নেই, ঠিক আছে? এটাকে তোমাকে সলভ করতে হবে। সো এখানে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ তিনটে ইকুয়েশন তোমার চলে আসবে। dx dt equals to u dy dt is equals to 1, এটা হয়ে যাচ্ছে 1, আর du dt 1, কারণ এখানে 1 আছে, তার মানে শুধু 1। এটাকে সলভ করতে হবে। এখানে ইউ যেহেতু আছে, আগে ইউটাকে যদি আমি সলভ করতে পারি, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, ঠিক না? তো মজা চলে আসবে। আমি আগে তাহলে ইউ এর ইউ সমান সমান হয়ে যাচ্ছে টি প্লাস কনস্ট্যান্ট। আচ্ছা, সেই কনস্ট্যান্টটা কত হবে? যখন টি এর ভ্যালু 0 তখন যে কনস্ট্যান্ট ছিল সেটাই হবে। তো টি এর ভ্যালু যখন 0, কনস্ট্যান্টের ভ্যালু ছিল s/2, তাহলে এটা হয়ে যাবে টি প্লাস s/2। তাহলে ইউ পেয়ে গেলাম। এটা আচ্ছা, এবার তাহলে এই ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইউ এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি টি প্লাস s/2, এখানে বসে দিই s+2। তাহলে এটা দেখো dx dt মাইনাস আচ্ছা, এটা সিম্পলি এটা সিম্পল একটা সেপারেবল হয়েছে। এস তো কনস্ট্যান্ট, ওটা নিয়ে কোনো টেনশন নেই। তাহলে dx s/2 ইজিলি আমরা সলভ করতে পারি। তাহলে x সমান সমান হয়ে যাবে আমার t স্কয়ার বাই 2 s t প্লাস কনস্ট্যান্ট। এখন কনস্ট্যান্টের ভ্যালু কত হবে? যখন t 0 তখন এইটাও 0 এটাও 0, তখন এখানে s। সো এখানে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম এইটা, আর t প্লাস s এটা। হ্যাঁ, তো এটা একটা কার্ভের ইকুয়েশন, হ্যাঁ, স্পেস কার্ভ। তো এগুলোই হচ্ছে তোমার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ওকে, ক্যারেক্টারিস্টিক কার্ভ পেয়ে গেলাম। আচ্ছা, নাও যেটা করতে হবে, এক্স ওয়াই কে ইন টার্মস অফ এস টি আকারে লিখতে হবে। সেই কাজটাই এই অঙ্কের ক্ষেত্রে একটু টাফ, কারণ জিনিসগুলো নন লিনিয়ার। হ্যাঁ, সো এটা একটু সলভ করা ডিফিকাল্ট। তো দেখো কিভাবে এটা সলভ করা যেতে পারে। এক্স ওয়াই কে আমাকে এস টির ফর্মে লিখতে হবে, মানে সেই কাজটা কিভাবে করা যাবে। ওকে, so what I can do, এক কাজ করি, এখানে একটা এস আছে, এখানে একটা এস আছে, সো আমি যদি বিয়োগ করি একটা এস চলে যাবে। সো দেখা যাক কি হয়। সো এক্স মাইনাস ওয়াই আমার টি স্কোয়ার বাই 2 প্লাস এস টি বাই 2 মাইনাস টি। ওকে, আচ্ছা,
এবার দেখো যদি এখানে এস এর ভ্যালু এখান থেকে যদি আমি বসে ওয়াই মাইনাস টি বসাই, তাহলে একটা টি স্কোয়ার বাই টু মাইনাস চলে আসবে আর কেটে যাবে, সো মজা চলে আসবে। তাহলে টি স্কোয়ার বাই টু, এস এর জায়গায় আমি বসাবো ওয়াই মাইনাস টি, তাহলে ওয়াই মাইনাস টি ইন্টু টি বাই টু মাইনাস টি, এটাকে সলভ করলে টি স্কোয়ার টু এখানে আসছে ওয়াই টি বাই টু মাইনাস টি স্কোয়ার বাই টু, এটা কেটে যাচ্ছে, সো ওয়াই টি বাই টু টি। তার মানে টি যদি কমন নিই ওয়াই বাই ওয়ান। ওকে, তাহলে এখান থেকে টি এর ভ্যালু পেয়ে যাচ্ছি এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই বাই টু বা 2 দিয়ে যদি উপর নিচে গুণ করে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই মাইনাস, তাহলে এটা হয়ে গেল টি এর ভ্যালু। আচ্ছা, টি এর ভ্যালু পেয়ে গেলে এস এর ভ্যালু এখান থেকে খুব সহজেই বেরিয়ে যাবে। সো এস ইজ ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস টি, ওয়াই মাইনাস টি এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস 2y মাইনাস 2y ডিভাইডেড বাই মাইনাস 2, সো y মাইনাস 2 y স্কয়ার মাইনাস y মাইনাস 2x প্লাস 2y 2y কেটে গেল, y স্কয়ার ডিভাইডেড বাই y মাইনাস, দ্যাট ইজ, আচ্ছা হয়ে গেল। আচ্ছা, এখান থেকে অলরেডি ইউটা ইন টার্মস অফ টিএস আছে, সো ইউ ইজ ইকুয়াল টু ইউ বাই টু টি প্লাস এস বাই টু। সো টি এর ভ্যালু আমি বসিয়ে দিই, টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু 2x মাইনাস 2y মাইনাস বাই y মাইনাস 2 প্লাস s বাই 2 প্লাস s বাই 2, এর ভ্যালু এইটা, তাই এটা বাই 2, তার মানে y স্কয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 2 ইনটু y মাইনাস। ওকে, তাহলে এটাকে সলভ করতে হবে, এখানে 2 দিয়ে গুণ করলে 4y প্লাস y স্কয়ার মাইনাস, এটা সলভ করে y স্কয়ার প্লাস 2x 4y divided by 2 into y minus, this is the required solution. এটা হলো কোয়াসি লিনিয়ার ইকুয়েশন। ওকে, আর একটা টেকনিক আছে যেটা হচ্ছে ল্যাগ্রেঞ্জ টেকনিক, সেটা দিয়ে আমরা করব আজকে, এর বেশি আর করব না তাহলে, কারণ তাহলে আর নিতে পারবে না। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিক কার্ভটা ভালো করে বোঝানোর জন্য আমি এই লিনিয়ার আর কোয়াসি লিনিয়ারের গল্পটা তোমাদেরকে বললাম, কারণ ওই ল্যাগ্রাঞ্জটাই আমাদের বইয়ে করা আছে তাই তো? এটা দেখো, এটা কেন আমি করালাম, এটা ইনিশিয়ালি তোমাদের করা নেই, কিন্তু ডাইরেক্টলি ওরা নন লিনিয়ারে ক্যারেক্টারিস্টিক কার্ভের গল্পটা ঢুকিয়েছে, কথাটা বুঝতে পেরেছো? ডাইরেক্ট নন লিনিয়ারে, তো তুমি যদি লিনিয়ার আর কোয়াসি লিনিয়ারই না বোঝো তাহলে নন লিনিয়ার তো মানে মাথাই খারাপ হয়ে যাবে, ঠিক না? মানে আমারই বুঝতে অনেক টাইম লেগেছে সত্যি বলতে। আমি তোমার তোমার ওই নন্দকুমারের ভিডিও আমি 2বার দেখেছি, 2বার দেখে প্রথমবার তো কিছু বুঝিনি, তারপরের বার যখন দেখলাম মানে নন লিনিয়ারটা যখন দেখলাম তখনটা জিনিসটা ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়ে তখন মোটামুটি ক্লিয়ার হয়েছে, এখনো হয়তো কিছু গ্যাপ আছে, আচ্ছা, কারণ ওই জায়গাটা ওই খুবই স্যার আপনি difficult। যেটা আজকে পাঠিয়েছেন ওইটা, না আজকে একটা আমাদের ভিডিও পাঠিয়েছেন আমাদের গ্রুপে? না, ওটা তো একটা ইয়ে হবে, কাইন্ড অফ সেমিনার টাইপের হবে, যেটা গদাধর মিশ্রা নেবেন, আইআইএসসির স্যার গদাধর মিশ্রা উনি নেবেন। আচ্ছা, তোমাদেরকে কি ওই নন্দকুমারের ভিডিও চাই? তাহলে আমি পাঠিয়ে দেবো। না না, নন্দকুমারের ভিডিও দেখে আমার দেখো অন্য সবাই দেখতে পারে, হ্যাঁ এটাই হচ্ছে না আমার নন্দকুমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আপনি ওটা সিম্পলিফাই আমার করে জন্য ঠিক বলছেন আছে, আবার কি? আমার জন্য ঠিক আছে হুম ওটা। হুম, হুম। মানে যত মানে তোমাদেরকে যতটুকু বলা দরকার ঠিক আমি ততটাই বলছি, বেশি কিছু বলছি না। হুম। আরো কিছু বলা যায়। আজকে ল্যাগ্রাঞ্জটা পড়াবেন নাকি? না, ল্যাগ্রেঞ্জ তো অলরেডি করানো আছে, শুধু অঙ্ক করাতে হবে। হুম। জিনিসগুলো হুম সিমিলার, মানে তুমি দেখবে মনে হবে যে আর একই জিনিস একটু ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে। এই যে মেথড অফ ক্যারেক্টারিস্টিক করা হলো আর ল্যাগ্রেঞ্জ করা হবে, তোমার মনে হবে একই জিনিস, একটু এদিক ওদিক, আর কিছু না। তবে এই 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 মেথড অফ ক্যারেক্টারিস্টিকটা করে নিলে তোমার মানে ক্ল্যারিটিটা খুব সুন্দরভাবে আসবে, ঠিক কি না? নাহলে জিনিসটা কিন্তু ডিফিকাল্ট হয়ে যেত। মানে ল্যাগ্রেঞ্জে ইকুয়েশন সলভ করা যাবে, কিন্তু মানে কি হচ্ছে বোঝা যাবে না। এই মেথড অফ ক্যারেক্টারিস্টিক হুম করলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক কি না? মানে তখন কি হবে জিনিসটা, যে হ্যাঁ এখান থেকে পেলাম, এখানে জিনিস এখানে পুট করলাম, এই পুট পুট করে করে একটা কিছু পেয়ে গেলাম আলটিমেটলি। ওটা তখন মানে জিনিসটা বুঝতে পারতে না। এখন মেথড অফ ক্যারেক্টারিস্টিক করে বোঝা যাচ্ছে যে এই যে কনস্ট্যান্ট হলো ইউটা, তা সেই মানে কনস্ট্যান্ট মানে পুরো ওভারঅল কনস্ট্যান্ট নয়, এটা একটা কার্ভের উপরে কনস্ট্যান্ট হচ্ছে, তাই না? তো এই 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 জিনিসটাই তো মেথড হুম অফ ক্যারেক্টারিস্টিক দিয়ে খুব সহজে বোঝা যাচ্ছে। তো ল্যাগ্রাঞ্জটা যখন মানে আসবে, ওখান দিয়েও কিন্তু এই কনসেপ্টটাই কিন্তু মেনলি ওখানে কাজ করছে। আচ্ছা, আমি আমি আজকে এই ভিডিওটা পাবলিক করে দেবো। চলো, ঠিক আছে তাহলে।